আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোন, কেমন আছেন আপনি? আচ্ছা, একটা প্রশ্ন করি। রমজান আসার আগের এই সময়টা, অর্থাৎ এই শাবান মাসটা, আমরা কি একটু অবহেলায় পার করে দিচ্ছি না? আমরা অনেকেই মনে করি, সামনে রমজান আসছে, তখন তো ইবাদত করবই, এখন একটু বিশ্রাম নিয়ে নিই, বা ঈদের কেনাকাটার ঘর গোছানোটা সেরে ফেলি। কিন্তু বিশ্বাস করুন বোন, এই চিন্তাটাই আমাদের আধ্যাত্মিক ক্ষতির বড় কারণ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বলতেন প্রস্তুতির মাস, অথচ তিনি আক্ষেপ করে বলেছিলেন রজব আর রমজানের মাঝখানের এই মাসটিতে মানুষ বড় উদাসীন থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শাবান মাসে এমন ৫টি আমল যা একজন সচেতন মুসলিম নারী হিসেবে আপনার কখনোই মিস করা উচিত নয়। যদি আপনি সত্যিকারে আত্মশুদ্ধি চান, তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই। আসুন, রমজান আসার আগেই নিজেকে একটু গুছিয়ে নিই। প্রিয় বোন, শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ জানেন? হজরত উসামা বিন জায়েদ রদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা এমন একটা মাস যা রজব এবং রমজানের মাঝখানে থাকে, আর মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। অথচ এটি এমন এক মাস যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি ভালোবাসি যে আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুনানে নাসাই। চিন্তা করুন বোন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের ও পরের সব গুনাহ মাফ, তিনি যদি এই মাসে এত গুরুত্ব দেন, তবে আমি আর আপনি কোথায় আছি? চলুন এবার জেনে নিই সেই ৫টি বিশেষ আমলের কথা যা এই মাসে আমাদের রুটিনে থাকতেই হবে। প্রথম এবং সবচেয়ে জরুরি আমল হল তওবা, বা আল্লাহর কাছে ফিরে আসা। দেখুন, আমরা যখন মেহমান আসার খবর পাই, তখন সবার আগে কি করি? ঘরদোর পরিষ্কার করি, তাই না? ময়লা আবর্জনা থাকলে মেহমান বসতে পারবে না। রমজান হল আল্লাহর রহমতের মেহমান। আমাদের গুনাহে ভরা অপরিচ্ছন্ন হৃদয়ে রমজানের নূর কিভাবে প্রবেশ করবে? তাই শাবান মাস হল দিল পরিষ্কার করার মাস। সারাদিন ঘরের কাজের ফাঁকে, রান্নার সময় কিংবা বাচ্চার দেখাশোনা করার সময় আপনার জিহ্বাকে ভিজিয়ে রাখুন ইস্তিগফারে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে আমরা নারীরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে গীবত বা পরচর্চায় জড়িয়ে পড়ি, অথবা স্বামীর সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে রাগারাগি করে ফেলি। এই মাসেই সেই গুনাহগুলো ধুয়ে ফেলার সেরা সময়। আজই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, শাবান শেষ হওয়ার আগেই তুমি আমাকে নিষ্পাপ করে দাও, যেন রমজানকে আমি পবিত্র হৃদয়ে বরণ করতে পারি। দ্বিতীয় আমলটি হল নফল রোজা রাখা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবানের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী। তবে বোন, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। হানাফি মাযহাব ও অন্যান্য ফিকহ অনুযায়ী শাবান মাসে রোজা রাখা সুন্নাহ, তবে পুরো মাস রোজা রাখা জরুরি নয়, বরং মাসের বেশিরভাগ দিন বা কিছু দিন রোজা রাখা উত্তম। আপনার জন্য পরামর্শ, সপ্তাহের প্রতি সোম আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন, অথবা চাঁদের ১৩, ১৪ আর ১৫ তারিখ আইয়ামে বীজ রোজা রাখুন। যাদের গত রমজানের কাজা রোজা বাকি আছে, তাদের জন্য এটা তো সুবর্ণ সুযোগ। শাবান মাসেই সেই কাজা আদায় করে নিন, কারণ রমজান শুরু হয়ে গেলে আর সুযোগ পাবেন না। তবে মনে রাখবেন, হাদিসে এসেছে শাবান মাসের অর্ধেকের পর, অর্থাৎ শেষ দিকে যদি কেউ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করেন, তাহলে তার জন্য রোজা না রেখে রমজানের শক্তি সঞ্চয় করাই উত্তম। অবশ্য যারা নিয়মিত নফল রোজায় অভ্যস্ত, তাদের কথা ভিন্ন। তৃতীয় আমলটি হল নামাজের প্রতি যত্নবান হওয়া এবং নফল নামাজ বাড়ানো। অনেকে জানতে চান শাবান মাসের জন্য বা শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম আছে কিনা, যেমন কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে ইত্যাদি। প্রিয় বোন,
সহিহ হাদিস দ্বারা শাবান মাসের নির্দিষ্ট কোনো পদ্ধতির নামাজের কথা প্রমাণিত নয়। বাজারে প্রচলিত কিছু বইয়ে যে 12 রাকাত বা 100 রাকাত নামাজের কথা বলা হয় তা ভিত্তিহীন। আপনার জন্য সহজ আমল হল 5 ওয়াক্ত ফরজ নামাজ আউয়াল ওয়াক্তে বা প্রথম সময়ে পড়ার অভ্যাস করুন, আর চেষ্টা করুন তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার। শেষ রাতে যখন সবাই ঘুম, তখন জায়নামাজে দাঁড়িয়ে যান। যদি শেষ রাতে ওঠা কঠিন হয়, তাহলে এশার নামাজের পর বিতেরের আগে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিন। একে সালাতুল লাইল হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। চতুর্থ আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কুরআন তেলাওয়াত করা। সালাফাস সলিহিন বা পূর্ববর্তী বুজুর্গরা শাবান মাসকে বলতেন কুরআন পাঠকদের মাস, শাহরুল কোর্রা। আমার ইবনে কাইস রাহেমাহুল্লাহ শাবান মাস শুরু হলেই দোকানপাট বন্ধ করে কুরআনের জন্য ফারেগ হয়ে যেতেন। বোন, আমরা অনেকেই ভাবি রমজান আসুক তখন খতম দেব, কিন্তু বাস্তবতা হলো যাদের আগে থেকে পড়ার অভ্যাস থাকে না, রমজান এলে তারা হঠাৎ করে বেশি পড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তাই এখন থেকেই ওয়ার্ম আপ শুরু করুন। পরিমাণ বেশি হতে হবে এমন নয়, প্রতিদিন ফজরের পর বা জোহরের পর অন্তত 1 পারা বা অর্ধ পারা, এমনকি 2 পৃষ্ঠা হলেও নিয়মিত পড়ুন। কুরআনের সাথে আপনার সম্পর্ক ঝালাই করে নিন। পঞ্চম আমলটি হল বেশি বেশি দোয়া করা। শাবান মাসের একটি বিশেষ রজনী আছে, মধ্য শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। সহিহ সনদে বর্ণিত হাদিসে আছে, এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে মুশরিক এবং হিংসুক ছাড়া ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান। তাই এই মাসে হিংসা বিদ্বেষ ও শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। নিজের জন্য, স্বামীর জন্য, সন্তানের নেক হায়াতের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন। দোয়ার সময় আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির ফরিয়াদ করুন। প্রিয় বোন, আমলের কথা তো বললাম, কিন্তু কিছু ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, যার থেকে বেঁচে থাকাও ইবাদত। ১. হালুয়া রুটির উৎসব। শাবান মাস বা শবি বরাত মানেই হালুয়া রুটি বা ভোজের আয়োজন নয়। এটি ইবাদতের রাত, উৎসবের রাত নয়। রান্নাবান্নায় সময় নষ্ট না করে সেই সময়টা ইবাদতে কাটান। ২. আতশবাজি ও আলোকসজ্জা। এগুলো বিজাতীয় সংস্কৃতি এবং অপচয়। ইসলামে এর কোনো স্থান নেই। ৩. গোসল ও নির্দিষ্ট ইবাদত। নির্দিষ্ট দিনে গোসল করলে শরীরের প্রতি লোমে সওয়াব হবে বা নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়তেই হবে, এগুলো জাল ও ভিত্তিহীন কথা। আমরা দিন মানব সহজভাবে, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মেনেছেন। বাড়াবাড়িও করব না, আবার ছাড়াছাড়িও করব না। অনেক বোন প্রশ্ন করেন, মাসিক বা হায়েজ অবস্থায় আমি শাবান মাসে কি আমল করব? মন খারাপ করবেন না বোন, আল্লাহ যা দিয়েছেন তাতেই কল্যাণ আছে। হায়েজ অবস্থায় আপনি নামাজ ও রোজা ছাড়া বাকি সব আমল করতে পারবেন। আপনি বেশি বেশি ইস্তেগফার ও দুরুদ শরীফ পাঠ করুন, দোয়া করুন। কুরআন স্পর্শ না করে মোবাইলে বা মুখস্থ তিলাওয়াত শুনুন। দিনী আলোচনা বা লেকচার শুনুন। আল্লাহ আপনার নিয়ত ও চেষ্টার কারণে পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, সংসারের কাজের চাপে আমল বাদ দেবেন না। অল্প আমলই আল্লাহর কাছে প্রিয় যদি তা নিয়মিত হয়। রান্নার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, এটাও অনেক বড় ইবাদত। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় বোন, শাবান মাস চলে যাচ্ছে, রমজান দরজায় কড়া নাড়ছে। আমরা কেউ জানি না আগামী রমজানের চাঁদ দেখার সৌভাগ্য আমাদের হবে কিনা। হয়তো এটাই আমাদের জীবনের শেষ প্রস্তুতির সুযোগ। আসুন আজ থেকেই নিয়ত করি, এই শাবান মাসকে আমরা হেলায় হারাব না। আমাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের জন্য কবুল করুন। আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত মা বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো বোন আমল করার উৎসাহ পাবেন, আর তার সওয়াব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ, আমি প্রস্তুতির জন্য তৈরি। আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিজ্ঞা আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। যিনি নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনী পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমানের সাথে, সুস্থতার সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।